হেই কি অবস্থা বলাপান, বরাবরের মতো নতুন আরো একটা ভিডিওতে চলে আসলাম আমি রাক্ষস। না, আপনার কথা বলা হচ্ছে না, আমি কথা বলছি সিয়ামের নতুন মুভি রাক্ষস নিয়ে। কি নাম শুনে একটু অন্যরকম অনুভূতি কাজ করে, তাই না? তো আমারও সেই অনুভূতি হওয়ার পর মুভিটার ফার্স্ট লুক ভিডিওটা দেখি এন্ড আমি একদমই অবাক হই নাই, কারণ আমি সিয়ামের লাস্ট কিছু মুভি দেখে ভাবতেই পারছিলাম সিয়াম আমাদের মাঝে খুব তাড়াতাড়ি একটা বড় ধামাকা নিয়ে আসবে। তো এইটাই কি হবে সেই ধামাকা, নাকি হুদাই ভুং ভাং? তো প্যান্টের মধ্যে থেকে হাত বের করুন, কারণ আজকের ভিডিওটা হবে পুরাই নেক্সট লেভেলের। রাক্ষসের ফার্স্ট লুক ভিডিওর শুরুতে দেখানো হয় বার্থ ট্রাবে একটা মৃত বাঘ পড়ে আছে। যদিও বাঘটা দেখে মোটেও আসল মনে হচ্ছিল না, ডিটেলস আরো অ্যাড করার দরকার ছিল, তাহলে বাঘটা আরো রিয়েলিস্টিক লাগতো। যাই হোক, बड़े बड़े देशों में ऐसी छोटी छोटी बातें होती रहती हैं। তারপর ক্যামেরা যখন উপরের দিকে নেওয়া হয় তখন আমরা সিয়ামকে দেখতে পারি পুরাই রাক্ষস মোড়ে। খাওয়া খেয়ে পরে করেন, আমি আগে ভিডিওটা শেষ করে নেই, তারপর আসতেছি। রাক্ষস মুভির ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় ভাই, যিনি আমাদেরকে দিয়েছে বরবাদের মতন মারাত্মক মুভি। মুভির কিছু মেন কাস্টে আছে সিয়াম আহমেদ লিড রোলে, কিন্তু এইটা সেই কিউট সফট রোমান্টিক সিয়াম না। এইবার তার হাতে অস্ত্র, মুখে গোলাপ, হ্যাঁ গোলাপ, এক হাতে ভালোবাসা আর এক হাতে ধ্বংস। এইটা রোমান্টিক না, এইটা ডেঞ্জারাস রোমান্টিক। আর আছে সুস্মিতা চ্যাটার্জি ফিমেল লিড রোলে, মানে ক্রস বর্ডার ভাইব আছে। আর যখন প্রেম ইন্টারন্যাশনাল হয়, ড্রামাও ইন্টারন্যাশনাল হয় ভাই। আর সাতা ফিগার আছে ভিলেন হিসাবে। এই লোককে আপনি সফট চরিত্রে ভাবছেন, ভুল ভাবছেন। এই মানুষটা পর্দায় এলে টেনশন বেড়ে যায়। কাজ তো ঠিকঠাক, এখন কথা হচ্ছে কাহিনীও কি চলবে? অফিসিয়াল নিউজ অনুযায়ী বিভিন্ন ইন্টারভিউ থেকে যেটা ক্লিয়ার, এইটা প্রেমের গল্প, কিন্তু সেই প্রেম শান্ত না। এইটা এমন প্রেম যেটা মানুষকে বদলে দেয়। ধরেন একজন মানুষ ভালোবাসে, বিশ্বাস করে সব দেয়, তারপরও বাস খায়, আই মিন বেট্রিয়ালের শিকার হয়। রাগ আর সেই রাগ এক সময় মানুষটাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে সে মানুষ থাকে না, সে হয়ে যায় রাক্ষস। হ্যাঁ, বাস্তবধর্মী খানিকটা, কোনো নিব্বা নিব্বির কাহিনী না। এইখানে হবে মারাত্মক লেভেলের প্রতিশোধ। এখানে ফার্স্ট লুক ভিডিওতে মুখে গোলাপ মানে ভালোবাসা, পাশে রক্ত মানে ভালোবাসার দাম, জেড টাইগার মানে মেসেজ ক্লিয়ার। ভালোবাসা যদি আপনি ভুল জায়গায় দেন তাহলে সেটা আপনাকে দানব বানিয়ে দিবে। শুটিং হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালয়েশিয়াতে। এইটা কেন ইম্পর্টেন্ট? কারণ এইটা দেখায় স্টোরি শুধু লোকাল মহল্লার লেভেলে থাকবে না, এইটা এক্সপেন্ড হতে পারে ক্রাইম নেটওয়ার্ক, পাওয়ারফুল পিপল, ইন্টারন্যাশনাল কানেকশন, মানে রোমান্স থেকে শুরু হয়ে ওয়ার জোনে শেষ হতে পারে। কনসেপ্ট ভালো, কিন্তু হ্যাঁ রিস্ক আছে। বাংলাদেশে রোমান্টিক অ্যাকশন ব্যালেন্স করা কঠিন, কারণ আমাদের দেশের মানুষ উল্টা পাল্টা কিছু পেলে পচায় অনেক বেশি ভাই। যদি শুধু স্লো মোশন শুট আর লাউড ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয় তাহলে অডিয়েন্স রেহাই দিবে না, কুত্তা পাগল হয়ে যাবে সবাই। কিন্তু যদি ইমোশনাল ডেপথ ঠিক থাকে, ডায়লগ পাওয়ারফুল হয়, ক্যারেক্টার রিয়েলিস্টিক হয়, তাহলে এটা 2026-এর বিগেস্ট সারপ্রাইজ হতে পারে। মুভির বাজেট এখনো প্রকাশ করা হয়নি, কিন্তু রাক্ষসের বাজেট আনুমানিক 10 থেকে 20 কোটি টাকা হতে পারে। কারণ আছে ইন্টারন্যাশনাল শুটিং, বড় লিড অ্যাক্টর, ভিলেন আর অ্যাকশন রোমান্স কম্বিনেশন। এখন যদি কম্পেয়ার করি বরবাদের সঙ্গে, বরবাদের বাজেট ছিল প্রায় 15 থেকে 18 কোটি টাকা, শুধু লোকাল সেটস আর সিটি বেস স্টোরি লাইন। মানে বুঝতে পারছেন, রাক্ষস একটু বেশি স্কেল প্লাস ইন্টারন্যাশনাল ভাইব প্লাস ডার্ক সাইকোলজিক্যাল স্টোরি, তাই বাজেটও ন্যাচারালি একটু বড়। বাজেট বড় মানেই অটোমেটিকলি ব্লকবাস্টার না, কিন্তু অডিয়েন্স এক্সপেকটেশন হাই এবং এক্সিকিউশন যদি পারফেক্ট হয় তাহলে লাভও অনেক বেশি হতে পারে। মানে মুভিটা ঈদ উল ফিতরে মুক্তি পাওয়ার কথা থিয়েটার্স গুলায়, কিন্তু যেহেতু ঈদে আরো কিছু বড় বড় মুভি রিলিজ হওয়ার কথা, তো ভয় একটু থেকেই যায় যে কোন মুভিটা টিকে থাকবে। কিন্তু যেহেতু মেহেদী হাসান হৃদয় ভাই আগেও আমাদেরকে হতাশ করেনি তেমন, তো আশা করা যায় হয়তো এবারও সব ঠিকঠাক থাকলেও থাকতে পারে। এখন আমার অনেস্ট ওপিনিয়ন টাইম। রাক্ষস রিস্কি প্রজেক্ট, সেফ রোমান্টিক ফর্মুলা নয়, অ্যাকশন, ইমোশনাল ডেপথ, সাইকোলজিক্যাল টুইস্ট, সব মিলে এটি ক্যারিয়ার ডিফেন্ডিং হতে পারে সিয়াম আহমেদের জন্য। এক্সিকিউশন যদি ঠিক থাকে তবে এই ঈদ উল ফিতর 2026-এ এটি ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি শুধু ফ্ল্যাশি শুট আর স্লো মোশন মুভি হয়, অডিয়েন্স মিম বানাতে সময় নেবে না, খেয়ে ফেলবে একদম। সুতরাং একটা খেলায় দুইটা দিকই আছে, হাই রিওয়ার্ড হাই রিস্ক। আর সিনে ক্লাব এক্সের অডিয়েন্স বুঝবে কবে মুভি কেটে মিম হয় আর কবে সিনেমা সত্যি স্ম্যাশ করে। যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোন আরো একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভাই ঘুমের তো ডাইকা ডিস্টার্ব করে বালের হেডার সাংবাদিক হচ্ছেন